বিশ্ব রাজনীতির আকাশে যেন আবারও জমে উঠেছে কালো মেঘ। এইবার মুখোমুখি হয়েছেন দুই দাপুটে নেতা, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। আর মাঝখান দিয়ে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ শব্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি পাগল বলে আক্রমণ করেন। তিনি আরও বলেন, আমি না থাকলে রাশিয়ার ভবিষ্যৎ ভয়াবহ হয়ে যেত। পুতিন এখন আগুন নিয়ে খেলছে। এই মন্তব্যের পরেই শুরু হয় বাকযুদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেডভেডেভ। ট্রাম্পের কথার পাল্টা জবাবে মেডভেডেভ বলেন, আমি জানি একটি জিনিসই সত্যিকারের ভয়ানক, তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প সেটা বুঝতে পারবেন। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন সরাসরি হুমকি হিসেবেই। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বলছে, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের দিক থেকে বেপরোয়া ও অপ্রত্যাশিত বলে বিবেচিত হয়েছে। তবে আশার কথা হলো, এই উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে কিছু কূটনৈতিক যোগাযোগ এখনও চালু রয়েছে। সম্প্রতি রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের দুজন প্রতিনিধি এরিক জর্ডান ও জেরেমি ভেন্টোসো অংশগ্রহণ করেন। এই ঘটনা অনেকের কাছে গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার দুই দেশের মধ্যে এমন সরাসরি প্রতিনিধিত্ব দেখা গেল। ট্রাম্পের পক্ষ থেকে পাল্টা বক্তব্য দেন ইউক্রেন বিষয়ক তার বিশেষ দূত কিথ কেলগ। তিনি এক্স প্ল্যাটফর্মে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি কোনো পরাশক্তির জন্যই কাম্য নয়, এটি দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে নিরলসভাবে কাজ করছেন। বর্তমানে তারা এমন এক শান্তি চুক্তির অপেক্ষায় রয়েছেন যার প্রতিশ্রুতি রাশিয়া এক সপ্তাহ আগেই দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তপ্ত কথোপকথন বিশ্বের জন্য অশনি সংকেত হতে পারে, বিশেষ করে যখন দুই পরাশক্তির নেতারা সরাসরি যুদ্ধ শব্দটি মুখে আনেন। তখন আশঙ্কার মেঘ ঘনীভূত হওয়াটাই স্বাভাবিক। তবে একই সঙ্গে দেখা যাচ্ছে কিছু ইতিবাচক দিক, যেমন সাম্প্রতিক সম্মেলন বা ট্রাম্পের শান্তির চেষ্টার কথাও। প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি আবার একবার সেই ভয়াবহ সময়ের মুখোমুখি হতে যাচ্ছে, নাকি এই কূটনৈতিক কথাবার্তার মাঝেই তৈরি হবে সমঝোতার পথ? সবকিছুই এখন সময়ের ওপর নির্ভর করছে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।